এবছর শীত লম্বা ইনিংস খেলেছে। জানুয়ারি শেষ সপ্তাহ আর এখনও কলকাতার বুকে হাঁটতে গেলে মাথায় টুপি আর গায়ে জ্যাকেট লাগছেই। আর এই ঠান্ডার সময় খাওয়া দাওয়ার বেস্ট টাইম। বাঙালিদের পেটুক বলুক কিংবা খাদ্যরসিক, সুনাম বলুন বা বদনাম, এই নামটা তো রয়েছেই। আর বাঙালি থেকে চাইনিজ, ফিশ ফ্রাই থেকে কাবাব কিংবা আরও অনেক কিছু, এই সমস্ত কিছুর ভিড়েই যদি বাঙালি থেকে বাঁচতে বলা হয় তাহলে প্রথম 2-3টে নামের মধ্যে কিন্তু মোগলাই থাকবেই। আর এই সমস্ত ধরনের খাবারের একটাই ডেস্টিনেশন এবিপি আনন্দ খাইবার পাস। বাগবাজার সার্বজনীনের মাঠে এখন চলছে এই খাবারের মেলা। এখানে কি কি পাওয়া যাচ্ছে, কি খাচ্ছেন লোক, কি বেশি পছন্দ করছেন, আসুন একবার দেখে নিই। উইকেন্ড না, কিন্তু স্কুল তো হয়ে গেছে, তো সন্ধেবেলা ছেলেকে নিয়ে মা চলে এসছেন এই খাবারের মেলায়। আমরা জানবো যে কি খেলেন এতক্ষণে। ছেলেকে রেশমি কাবাব খেয়েছে, এখন কচুরি আলুর দম ট্রাই করছি। কি খেয়েছো? তুমি কি খেয়েছো বলে দাও? চিকেন কাবাব খেয়েছে। আর কি খাবে? কি খেতে ইচ্ছা করছে? আর কি খাবে তুমি? হোয়াইট চিকেন খাবে। ধুয়ো দেখছেন, ধুয়োতে কিন্তু কষ্ট হচ্ছে না, বরং খিদে বাড়ছে। কারণ মোগলাই মানে কাবাব, আর কাবাব কিভাবে তৈরি হচ্ছে সেটা লাইভ দেখা যাচ্ছে এখানে। দেখতেই পাচ্ছেন কাবাব তৈরি হচ্ছে লাইভ, হাতে হাতে তৈরি হচ্ছে, এবং তার জন্য এই কাবাব খাওয়ার জন্য কিন্তু সারি বেঁধে লোকজন দাঁড়িয়ে রয়েছে। আগুনের ফুলকি উড়ে আসছে, একটু একটু দূরত্ব রেখে আমরা দাঁড়াচ্ছি, এবং এই যে তৈরির ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একেবারে নতুন। অনেক সময় আমরা রেস্টুরেন্টে যাই বা অনেক জায়গায় যাই যেখানে ভেতরে তৈরি হয় আমরা দেখতে পাই না, শুধু প্লেটে কাবাবটা পাই। এখানে লাইভ কাবাবে টেলিকাস্ট। এটা প্রিপারেশন কিভাবে হয়, মানে অনেকক্ষণ তো টাইম লাগে, এই মাংসটা কিভাবে তৈরি হয়, কিভাবে করছেন একটু যদি বলেন। এটা চিকেনের মিটটাকে তৈরি করা যায় পুরো মিশিয়ে, আবার তারপরে এতে ক্রিমগুলো আছে, আপনার সে ঘি আছে। এটা কি তৈরি হচ্ছে এখন? কি এটা চিকেন পেয়ারে খাওয়া। আমরা জাস্ট ঢুকেছি, ঢুকে আমরা সবাই কাবাব খেলাম। কি খেলাম? পেয়ারে কাবাব। পেয়ারে কাবাব। কেমন লাগলো? ইটস টেস্টি অ্যান্ড জুসি। এটা আগে কোথাও পেয়েছেন? খেয়েছি অ্যাকচুয়ালি আগে, বাট এটা অনেক বেটার খেতে। এখানে আর এই লাইভ কাবাব যে তৈরি হচ্ছে রেস্টুরেন্টে গেলে আমরা ভেতর থেকে পাই জাস্ট প্লেটের উপর, এই ফিলিংটা কিরকম? খুব ভালো। এখানে অর্ধেক তো গন্ধতেই খিদে বেড়ে যায়, আর যেটা মেন ফ্যাক্টর এখানে সবচেয়ে বড়। সারাদিনের পরিশ্রম, কিন্তু ক্লান্তি নেই, কারণ খাবারের টান রয়েছে। তাই অফিস ফেরত অন্য জেলা থেকে এখানে চলে এসছেন। আমরা আগে জেনে নেব কোথা থেকে এসছেন। আমি সোদপুর থেকে। কি খেলেন এখানে? এই পেয়ারে কাবাব আর গালুটি কাবাব। আপনারা কি খাবারের জন্য প্ল্যান করে আজকে আসবেন এরকম? অফিসে থেকে হঠাৎ করে আজকে অফিস যাওয়ার সময় শুনলাম যে এখানে হচ্ছে, তো ফেরার পথে প্ল্যানিংটা করলাম। আমি এসেছি হাওড়া থেকে। আপনি অফিস থেকে? অফিস ফের তাহলে আপনার প্ল্যান কি, কি খাবেন বলুন, কি পছন্দ কি? কিছু ইউনিক ডিশ ট্রাই করতে এসেছি। বাঙালি মানেই বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া বাঙালিদের খাবার যেন অসম্পূর্ণ। এবিপি আনন্দ খাইবার পাসের এই মাঠে বিরিয়ানি দোকানে কিন্তু ভিড়, লোকে আসছেন, কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ আবার নিয়ে যাচ্ছেন। আমরা দেখে নেব এখানে বিরিয়ানি খাওয়ার চল বা বিরিয়ানি খাওয়ার পছন্দ কি কতটা। কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি আরজিগড় থেকে। আরজিগড় থেকে ভৈরব মুখার্জি লেন থেকে। এই বিরিয়ানি কেনার জন্য এখানে? না, বিরিয়ানি না, এখানে সব রকম, মানে একটা জায়গায় এতগুলো মানে খাবারের আইটেম, তো মানে সব কিছু অল্প অল্প করে টেস্ট করছি। আপনার কি মানে বাঙালিতে তো বিরিয়ানি খুব মাস্ট, বিরিয়ানি ছাড়া কি সম্পূর্ণ হয় না খাবার? হ্যাঁ, বিরিয়ানি বাদ দিয়ে আমরা পাতুরি খেলাম, কাবাব খেলাম, এইদিকে মিষ্টি খেলাম, তো আরও কিছু কিছু টেস্ট করার, ফিশ ফিঙ্গার খেয়েছি, আরও কিছু কিছু টেস্ট করার ইচ্ছা আছে। মানে একটা জায়গায় এত কিছু না, মানে খুব ভালো লাগছে। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে খাইবার পাসে। বিকেলের দিকে এসে ফিশ ফ্রাই, কাটলেট, তারপর একটু কাবাব, তারপর বিরিয়ানি দিয়ে ডিনার, এরকমভাবেই চলছে মোটামুটি এখানকার পরিস্থিতি। আরও চলবে 28 তারিখ পর্যন্ত চলবে এখানকার খাইবার পাস, এবং যত দিন যাবে আশা করব লোকজন আরও বাড়বেন। এবং অনেকে বলছেন তারা একদিনে সব খেতে পাচ্ছেন না বলে 4 দিনই আসবেন 4 রকম আইটেম খাওয়ার জন্য। অভিরূপ দত্ত, এবিপি লাইভ।